দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। পশ্চিমবঙ্গের 6টি বিধানসভা কেন্দ্রের গণনা সিতাই, মাদারিহাট, হারোয়া, নৈহাটি, তালডাংরা, মেদিনীপুরে গণনা সকাল 8টা থেকে ঘড়ির কাঁটায় সকাল 8টায় এই মুহূর্তে গণনা শুরু হয়েছে। বিভিন্ন গণনা কেন্দ্রের ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম বেশ কিছুক্ষণ আগে, সেখানে নিরাপত্তার ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। অন্যদিকে মোট 15টি রাজ্যের 48টি বিধানসভা কেন্দ্র এবং 2টি লোকসভা কেন্দ্রে যে উপনির্বাচন হয় সেই উপনির্বাচনের ফলাফল প্রকাশ আজ। একদিকে বাংলায় যে 6টি কেন্দ্র রয়েছে সেখানে শুধুমাত্র মাদারিহাট ছাড়া বাকি যে কেন্দ্রগুলি রয়েছে সেই সমস্ত কেন্দ্রে কিন্তু জয়লাভ করেছিল 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে সিতাই যে বিধানসভা কেন্দ্র সেখানেও কিন্তু তৃণমূলের কাছে একটা প্রেস্টিজ ফাইট, মাদারিহাটও তৃণমূলের কাছে একটা প্রেস্টিজ ফাইট, কারণ 2016-2021 যে বিধানসভা নির্বাচন সেখানে জয়লাভ করেছিল বিজেপি, এবং বিজেপি মাদারিহাট বিধানসভা নির্বাচনে জয়লাভ করায় তৃণমূল প্রার্থী গত যে বিধানসভা নির্বাচন 2021-এ সেখানে কিন্তু দাঁত ফোটাতে পারেনি। এবং চা বাগান অধ্যুষিত যে এলাকায় মাদারিহাট বিধানসভা কেন্দ্র সেখানেও কিন্তু তৃণমূলের সঙ্গে বিজেপির একেবারে লড়াইটা শেয়ানে। মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অজয় শাহ। অজয়, বেশ কিছুক্ষণ আগেই তুমি যে ছবিটা তুলে ধরছিলে এবং ঘড়ির কাঁটায় এখন সকাল 8টা, গণনা শুরু হয়েছে। গণনা কেন্দ্রগুলি থেকে সামগ্রিক ঠিক কি ছবি, এবং সকাল থেকে তৃণমূল এবং বিজেপির প্রার্থী তারা তাদের জয় নিয়ে কতটা আশাবাদী? দেখো, রাজ্যের 6টি আসনের উপনির্বাচন হয়েছিল আর আজ গণনা রয়েছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট আসনের গণনা থেকে আমরা সরাসরি রয়েছি। কেননা এই মাদারিহাট আসনের যে নির্বাচন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। 2016-র পরে কিন্তু এই আসনটি বিজেপির দখলে ছিল। বিজেপির যে মনোজ তিগা রয়েছেন এখানকার 2বারের বিধায়ক ছিলেন, সম্প্রতি তিনি লোকসভায় ভোটে দাঁড়িয়ে সাংসদ হয়েছেন। এই কারণে কিন্তু এই মাদারিহাটে এবার উপনির্বাচন হচ্ছে। আর গুরুত্বপূর্ণ এর কারণে হচ্ছে যে এই যে সিটটি রয়েছে বিজেপির দখলে ছিল, একবারও কিন্তু তৃণমূল এই সিট থেকে কিন্তু জয়লাভ করতে পারেনি। এবার কিন্তু তৃণমূলের একটি চ্যালেঞ্জ আছে এই সিটে জয়লাভ করার জন্য। সকাল থেকে আমরা ছবিটা দেখালাম দর্শকদের, যে মতদান কর্মীরা রয়েছে, বিভিন্ন পার্টির পোলিং এজেন্টরা রয়েছে, ইতিমধ্যে গণনা কেন্দ্রে প্রবেশ করেছে, গণনা শুরু হয়েছে। রাজনৈতিক পার্টির যে বিজেপি রয়েছে, তৃণমূল রয়েছে, তাদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূল আর বিজেপি দুই দলেরই মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, কিন্তু দুই দলেরই প্রার্থী সহ নেতৃত্বরা জানাচ্ছেন তারা আশাবাদী যে তাদের দখলে এবার পুনরায় এই আসনটা যাবে। বিজেপির তরফে জানানো হচ্ছে যে এই দখলটি তারা পুনরায় জয়লাভ করবে। পাশাপাশি তৃণমূলের তরফে জানানো হচ্ছে যে এই সিটটা কিন্তু এবার তারা জিততে চলছে। কিন্তু এই গণনা শুরু হয়েছে, আজ কিন্তু নির্ধারণ হবে এই সিটটি কাল দখলে যাচ্ছে। ভাস্বতী, তৃণমূল প্রার্থী এবং বিজেপি প্রার্থী তারা যেরকম আশাবাদী তাদের জয়লাভ নিয়ে, সেক্ষেত্রে অন্যান্য যে সমস্ত দলগুলি রয়েছে সেই দলগুলিও কতটা ফ্যাক্টর হয় অবশ্যই নজর থাকবে। সঙ্গে থাকো অজয়, তুমি যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, যেখানে ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে ভোট গণনা প্রক্রিয়া। এবার বাঁকুড়ার তালডাংরার দিকে নজর রাখবো। ঘড়ির কাঁটায় সকাল 8টা এবং এই মুহূর্তে গণনা কেন্দ্রগুলিতে ভোট গণনা শুরু হয়ে গিয়েছে। সেই ছবি দেখছেন আপনারা। স্বরূপ গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন তালডাংরা থেকে সরাসরি। স্বরূপ, বাঁকুড়ার তালডাংরা কেন্দ্র ইতিমধ্যেই সেখানে ভোট গণনা শুরু হয়ে গিয়েছে, সামগ্রিক কি ছবি উঠে আসছে? একেবারে দেখো ভাস্বতী, রাজ্যের 6 বিধানসভার মধ্যে তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন গত 13 তারিখ সম্পন্ন হয়েছে এবং আজ সকাল 8টা থেকেই গণনা পর্ব শুরু হয়েছে। এবং তার আগে যে প্রস্তুতি আমরা দেখিয়েছিলাম যে বিভিন্ন কাউন্টিং এজেন্ট, যারা গণনা কর্মী, তাদেরকে প্রবেশ করানো হয়ে গিয়েছে। ঠিক 8টার সময়তেই গণনা শুরু হয়েছে। এবং এই যে তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, সেই উপনির্বাচনে কে শেষ হাসি হাসবে সেটা অবশ্যই সময়ই বলবে। 24টি টেবিলে গণনা হবে, 11 রাউন্ড গণনা হবে এবং তারপরই জানতে পারা যাবে এই তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের যে আসন, সেই আসন কার দখলে গেল। কিন্তু এই যে বিধানসভার নির্বাচন, এই বিধানসভার যে উপনির্বাচন, তা কেন হচ্ছে? তা হচ্ছে বাঁকুড়া এই তালডাংরা বিধানসভা কেন্দ্রের যিনি তৃণমূল প্রার্থী ছিলেন তিনি সাংসদ হয়েছেন, সেই কারণের জন্য এই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। প্রসঙ্গত জানিয়ে রাখি, 2011 সালে রাজ্যে পালাবদলের পরেও কিন্তু দেখা গিয়েছিল তালডাংরা বিধানসভা আসন বামেদের দখলে ছিল। 2016 সালে এই বিধানসভা কেন্দ্রের আসন হাতছাড়া হয়, শাসক দলের হাতে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের হাতে আসে। 2021 সালেও এই বিধানসভা কেন্দ্রের জয় অব্যাহত রাখে তৃণমূল কংগ্রেস এবং
অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক ছিলেন, তিনি সাংসদ হওয়ার কারণেই এই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এবং এই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে 5 জন প্রার্থীর ভাগ্য স্ট্রংরুমে বন্দী। এই মুহূর্তে স্ট্রংরুম থেকে ইভিএম নিয়ে আসা হচ্ছে কাউন্টিং হলে। সেই কাউন্টিং হলে টেবিলের মধ্যে গণনা শুরু হবে। গণনা শুরু হবে ঠিক 8টার সময়, অর্থাৎ গণনা শুরু হয়ে গিয়েছে এমনটাও কিন্তু জানতে পারা যাচ্ছে। কিন্তু এই যে বিধানসভা কেন্দ্রের যে 5 জন প্রার্থী রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু প্রচার করেছেন, মানুষের দরজায় গেছেন, ভোট প্রচার করেছেন। শাসক দল তৃণমূল কংগ্রেস যেমন উন্নয়নের কথা তুলে ধরেছেন, রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডারের কথা তুলে ধরেছেন, অন্যদিকে বিরোধীরা এবার যাদের যেটা স্ট্রং হাতিয়ার, যেটা একদম শক্ত হাতিয়ারকে কাজে লাগিয়েছে, যেটা হচ্ছে আরজি কর ইস্যু সহ রাজ্যের বিভিন্ন ধরনের যে নারী নির্যাতনের ঘটনা, সেই ইস্যুকে সামনে রেখে ভোট প্রচার করেছেন। এখন দেখার সবথেকে বড় তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে আরজি কর ইস্যুর আবহের মধ্যে ভোট, আর এই ভোটে আরজি কর ইস্যুর প্রভাব, এই ভোটে প্রভাব পড়ে কিনা সেটা যেমন তাকিয়ে রয়েছে শাসক শিবির, অন্যদিকে বিরোধী শিবিরও অত্যন্ত আশাবাদী যে এবার এই নির্বাচনে মানুষ নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবেন, এমনটা কিন্তু আশা করছেন বিরোধী শিবির। অন্যদিকে শাসক শিবির অর্থাৎ তৃণমূল কংগ্রেস যেটা মনে করছে যে উপনির্বাচনে শাসক দলের পক্ষে রায় থাকে এবং রাজ্যের যে উন্নয়ন, সেই উন্নয়নের নিরিখে ভোট হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের নিরিখে, ভোট হয়েছে এলাকার উন্নয়ন সহ বিভিন্ন যে প্রকল্প, সেই প্রকল্পের নিরিখে। অন্যান্য নির্বাচনগুলো তো দেখা গিয়েছে 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সাফল্য এনেছে লক্ষ্মীর ভাণ্ডার। এই উপনির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলের সাফল্য আনে কিনা সেটা যেমন একটা বিষয় রয়েছে, অন্যদিকে আরজি কর ইস্যু অর্থাৎ নারী নির্যাতনের ঘটনা, এই ভোট বাক্সে তার প্রভাব পড়ে কিনা সেটাও কিন্তু দেখার রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে একটা এই বিধানসভার নির্বাচন হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। শেষ হাসি কে আসবে সেটা সময়ই বলবে, কিন্তু ইতিহাস বলছে উপনির্বাচনের শাসক দলের পক্ষে মানুষের রায় থাকে। কিন্তু যেহেতু একটা বিষয় আরজি করের আবহ, এই আবহের মধ্যে ভোট, স্বাভাবিকভাবেই সবাই মুখিয়ে রয়েছে যে এই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে যে 5 জন প্রার্থী রয়েছে, সেই 5 জন প্রার্থীর মধ্যে মানুষ কার পক্ষে রায় দিয়েছেন। এই বিধানসভা কেন্দ্রের প্রায় 80% ভোটার তারা কার পক্ষে রায় দিয়েছেন, কোন প্রার্থীর পক্ষে রায় দিয়েছেন সেটা সময়ের সাথে সাথে জানা যাবে। বাসুদী, তোমাকে জানিয়ে রাখি 11 রাউন্ড গণনা হবে, গণনা পর্ব শুরু হয়ে গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই রেজাল্ট বাইরে আসবে। একদমই সঙ্গে থাকো স্বরূপ। 11 রাউন্ড গণনা ইতিমধ্যেই কিন্তু সেই গণনা শুরু হয়েছে। মাদারিহাটের দিকে নজর রাখবো, অজয় রয়েছেন আমাদের সঙ্গে। অজয়, মাদারিহাট বিধানসভা কেন্দ্রে কত রাউন্ড গণনা এবং এই মুহূর্তে নিরাপত্তার সামগ্রিক কি ছবি সেখানে? আলিপুরদুয়ার যে ইনডোর স্টেডিয়াম ডিসিআরসি সেন্টার রয়েছে, সেখানে কিন্তু কড়া নিরাপত্তার ছবি লক্ষ্য করা যাচ্ছে। প্রশাসনের তরফে যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে নির্বাচন এই গণনাকে কেন্দ্র করে। ইতিমধ্যে গণনা শুরু হয়েছে, প্রায় 13 রাউন্ড এই আলিপুরদুয়ার মাদারিহাটের গণনা হবে। আর সকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে সে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের নিরাপত্তায় রাখা হয়েছিল ইভিএম মেশিনগুলি। গণনা ইতিমধ্যে শুরু হয়েছে। আর যে নিরাপত্তার ছবি সেটা আমরা ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন কড়া নিরাপত্তা রয়েছে, সমস্ত ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসনের তরফে। সমস্তকে একদম কড়া চেকিংয়ের মাধ্যমে কিন্তু তাদেরকে বাইরে বা ভিতরে যাওয়ার অনুমতি প্রদান করা হচ্ছে। পাশাপাশি যে এজেন্টরা রয়েছে বিভিন্ন পার্টির, তারা তো আগেই কিন্তু ডিসিআরসি সেন্টারের ভিতরে চলে গিয়েছে। আর যে গণনা ইতিমধ্যে শুরু হয়েছে। সেক্ষেত্রে সঙ্গে থাকো তুমি অজয়। অবশ্যই মাদারিহাটের দিকে আমাদের নজর রয়েছে। মাদারিহাটে কিন্তু ইতিমধ্যেই ভোট গণনার যে প্রক্রিয়া তা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং মাদারিহাট বিধানসভা কেন্দ্র যা তৃণমূলের কাছে যথেষ্টই প্রেস্টিজ ফাইট তা বলাই যায়। অজয়, সঙ্গে থাকো তুমি। আরজি কর আবহে গত কয়েক মাস ধরে রাজ্যে কিছুটা হলেও কিন্তু চাপে রয়েছে শাসক দল এবং বিরোধীরা এমনটাই দাবি করছে। রাজ্যের 6টি বিধানসভা আসনে উপনির্বাচন হয় গত 13ই নভেম্বর এবং এর আগে এই আসনে 5টিতেই কিন্তু তৃণমূল জয়লাভ করেছিল। একটি আসন ছিল, শুধুমাত্র একটি আসন বিজেপির ঝুলিতে। এবং এই আবহে প্রেস্টিজ ফাইটে তৃণমূল কংগ্রেস ঠিক কি ফল করে এবং অন্যান্য যে বিরোধী দলগুলি সেদিকেও কিন্তু নজর থাকবে। ভোট গণনা শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। গণনা কেন্দ্রের ভিতরে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরাও রয়েছেন এবং কাউন্টিং এজেন্টরা তারাও কিন্তু রয়েছেন। মেদিনীপুর এবং তালডাংরা বিধানসভা যে আসন, সেখানেও কিন্তু ভোট গণনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
বাংলায় বিধানসভা উপনির্বাচনের ফলাফলের দিকে আমরা নজর রেখেছি, অন্যদিকে ঝাড়খণ্ডের দিকে নজর রাখি। সেখানেও কিন্তু যে উপনির্বাচন হয়েছে সেই উপনির্বাচনের দিকে আমাদের নজর রয়েছে। ঝাড়খণ্ডে পাল্লা ভারী এনডিএর, তবে ইন্ডিয়া জোটও কিন্তু পিছিয়ে নেই। ওয়েনারে কে শেষ আসি আসবে সেদিকেও কিন্তু গোটা দেশ তাকিয়ে রয়েছে। অন্যদিকে ঝাড়খণ্ডে সেখানে 85টি আসন রয়েছে। ম্যাজিক ফিগার কি, যে ম্যাজিক ফিগার রয়েছে সেই ম্যাজিক ফিগার কি ইতিমধ্যেই পেরোতে পারবে সেদিকেও কিন্তু নজর থাকছে। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড নির্বাচনের ফল প্রকাশ করা, নিরাপত্তায় গণনা কেন্দ্রগুলি এবং বুথ ফেরত যে সমীক্ষা ছিল সেখানে কিন্তু দুই রাজ্যে বিজেপির ফল ভালো হওয়ার সম্ভাবনা, এমনটাই জানিয়ে রাখবো আপনাদের। এবং ঝাড়খণ্ডে মোট 81টি যে বিধানসভা আসন রয়েছে সেখানে সরকার গঠন করতে প্রয়োজন 42টি আসন। ক্ষমতা দখল করবে কি ইন্ডিয়া জোট? 2019-এর বিধানসভা নির্বাচনে হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসের জোট জয়ী হয়েছিল, তবে এবারের নির্বাচনের কয়েক মাস আগেই গ্রেফতার হয় হেমন্ত সোরেন এবং পরে জামিন পেয়ে ফের মুখ্যমন্ত্রী পদেও বসেন তিনি। তবে ভোট বা কতটা প্রভাব পড়বে অবশ্যই সেদিকেও কিন্তু আমাদের নজর রয়েছে। ঝাড়খণ্ড বিধানসভা যে উপনির্বাচন সেই উপনির্বাচনের দিকে আমাদের নজর রয়েছে। ঝাড়খণ্ড বিধানসভা যে নির্বাচন এবং সেখানে ক্ষমতা দখল করবে এনডিএ জোট সেদিকে কিন্তু অবশ্যই নজর থাকছে। 81টি আসনে ঝাড়খণ্ড বিধানসভায় 2টি দফায় ভোট গ্রহণ হয়েছে। প্রথম দফা 13ই নভেম্বর এবং দ্বিতীয় দফায় 20শে নভেম্বর ভোট হয়েছে। এবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চা 43 এবং জোটসঙ্গী কংগ্রেস 30টি আসনে লড়ছে। এছাড়াও ছোট শরিক আরজেডি এবং সিপিআইএমএলও রয়েছে। অন্যদিকে বিজেপি, আজসু এবং অন্যান্যরাও কিন্তু 3টি আসনে লড়ছে। বিজেপি 68টি আসনে লড়ছে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন রয়েছেন এবং তিনি কি তার কুর্সি ধরে রাখতে পারবেন? অন্যদিকে বিজেপি কিন্তু গত যে নির্বাচন সেখানে 25টি আসন পেয়েছিল। আবারও নজর রাখবো বাংলার যে 6টি কেন্দ্র, ইতিমধ্যেই সেই 6টি কেন্দ্রে যে উপনির্বাচন হচ্ছে গত 13ই নভেম্বর, তার যে ভোট গণনা প্রক্রিয়া তা